11 ফার্স্ট সেমিস্টারের দ্য ডাফ অ্যান্ড ডাটের কোশ্চেন বান্স থেকে অ্যাজ ইউ লাইক ইটের এমসিকিউ এর পার্ট 1 আজকের এই ভিডিওতে শেয়ার করব। আর এর আগে কিন্তু ম্যাকবেথের এমসিকিউ আমি তোমার সাথে শেয়ার করেছি, এছাড়া দ্য ব্যাঙ্গল সেলার্স কম্পোজড আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ এবং সাথে দ্য সেকেন্ড কামিংয়ের এমসিকিউ এই ডাফ অ্যান্ড ডাটের কোশ্চেন বান্স থেকে কিন্তু শেয়ার করা হয়েছে। যারা যারা ভিডিও দেখোনি, এই ভিডিও ডিসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক পেয়ে যাবে, অবশ্যই করে চেক করে নিও। আর যারা এই কোশ্চেন অ্যান্সারগুলোর পিডিএফ পারচেস করতে চাও বা পিডিএফগুলো কিনতে চাও, এই ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হচ্ছে, সেখানে কিন্তু তোমরা যোগাযোগ করতে পারো। যোগাযোগ করলে আমি বলে দেবো যে কীভাবে তোমরা পিডিএফ পারচেস করবে। আর যারা পুরো কমপ্লিট সাজেশনের পিডিএফ চাও, অর্থাৎ ক্লাস 11-এর সেমিস্টার 1-এর পুরো কমপ্লিট এমসিকিউ বেসড যে পরীক্ষা তোমাদের হবে, এমসিকিউ কোশ্চেন্স অ্যান্সার সহ পিডিএফ যারা পারচেস করতে চাও, এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেখো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, সেখানে কিন্তু তোমরা কন্ট্যাক্ট করতে পারো। তো দেখো প্রথমে কি রয়েছে, অ্যাজ ইউ লাইক ইট ইজ এ কমেডি। ফ্রান্স ওয়াজ ডিভাইডেড ইন্টু ডিউকডমস। ফ্রান্স অনেকগুলো ছোট ছোট রাজ্যে বিভক্ত ছিল। দ্য প্রভিন্সেস অফ ফ্রান্স ওয়ার নোন অ্যাজ ডিউকডমস। ফ্রান্সের এই ছোট ছোট রাজ্যগুলোকে বা প্রদেশগুলোকে কি বলা হতো? ডিউকডমস, মানে ছোট ছোট প্রদেশ বলা হতো। দ্য লফুল ডিউক ওয়াজ ব্যানিশড বাই হিজ ইয়াঙ্গার ব্রাদার। ন্যায়পরায়ণ রাজাকে তার ছোট ভাই রাজ্য থেকে বিতাড়িত করেছিল, তাড়িয়ে দিয়েছিল। দ্য লফুল ডিউক ওয়াজ রোজালিন্ডস ফাদার। ওই ন্যায়পরায়ণ রাজা ছিল রোজালিন্ডের বাবা। বিইং ব্যানিশ, নির্বাসিত হওয়ায় বা তাড়িয়ে দেওয়ায়, দ্য ওল্ড ডিউক ওয়েন্ট টু দ্য ফরেস্ট অফ আর্ডেন। পুরনো রাজা কোথায় চলে গিয়েছিল? আর্ডেনের জঙ্গলে। দ্য ওল্ড ডিউক ওয়াজ অ্যাকম্প্যানিড বাই সাম অফ হিজ ফেইথফুল ফলোয়ার্স। ওই পুরনো রাজার সাথে তার কয়েকজন বিশ্বস্ত অনুগামীরা ওই জঙ্গলে গিয়েছিল। ইন দ্য ফরেস্ট দ্য ওল্ড ডিউক অ্যান্ড হিজ ফলোয়ার্স লিভড দ্য লাইফ লাইক দ্যাট অফ রবিনহুড অফ ইংল্যান্ড। জঙ্গলে রাজা এবং তার অনুগামীরা ইংল্যান্ডের রবিনহুডের মতো জীবনযাপন করত। দ্য শার্প টিথ অফ দ্য কোল্ড উইন্ড ইন উইন্টার ইজ নাথিং অ্যাকর্ডিং টু দ্য ডিউক সিনিয়র কম্পেয়ার টু ম্যানস আনকাইন্ডনেস অ্যান্ড ইনগ্র্যাটিটিউড। ওই পুরনো রাজার মতে বা বড় রাজার মতে, মানে যে রাজা নির্বাসনে চলে গেছে সেই রাজার মতে, এই যে তীক্ষ্ণ বাতাস যেটা গায়ের মধ্যে তার দাঁত ফোটাচ্ছে, সেটা মানুষের অকৃতজ্ঞতা এবং নিষ্ঠুরতার মতো অত তীব্র নয়। দ্য ব্যানিশ ডিউক লার্নড লেসন্স ফ্রম নেচার। নির্বাসিত রাজা প্রকৃতি থেকে শিক্ষা লাভ করত। দ্য ওল্ড ডিউক অ্যান্ড হিজ ফলোয়ার্স ফাউন্ড টাংস ইন ট্রিজ, বুকস ইন দ্য ফ্লোয়িং স্ট্রিমস, সারমন্স ইন স্টোনস। এখানে অল অফ দিস হবে। ওই নির্বাসিত রাজা এবং তার অনুগামীরা কি খুঁজে পেত? এখানে সবকটাই খুঁজে পেত। গাছের মধ্যে জীব খুঁজে পেত, অর্থাৎ গাছেরাও যেন তাদের সাথে কথা বলতো। বই আসা নদীর মধ্যে বই খুঁজে পেত। আর কি পেত? সারমন্স ইন স্টোনস, এবং পাথরের মধ্যে কঠোরতা পেত। দ্য ডটার অফ দ্য ব্যানিশ ডিউক ওয়াজ, ওই নির্বাসিত রাজার মেয়ে ছিল রোজালিন্ড। দ্য ডটার অফ দ্য প্রেজেন্ট ডিউক ওয়াজ, বর্তমান রাজার মেয়ে হলো সিলিয়া। সিলিয়াস ফাদার ওয়াজ, সিলিয়ার বাবা ছিল দ্য ডিউক ফ্রেডরিক। রাজা ফ্রেডরিক হলো সিলিয়ার বাবা। রোজালিন্ড রিমেইন্ড ইন দ্য প্যালেস অ্যাজ এ কম্পেনিয়ন অফ সিলিয়া। সিলিয়ার একজন সঙ্গী হয়ে রোজালিন্ড ওই দুর্গে থেকে গেল। ওয়েন দ্য ডিউক ফ্রেডরিক ব্যানিশ রোজালিন্ড, যখন রাজা ফ্রেডরিক রোজালিন্ডকে রাজ্য থেকে তাড়িয়ে দিল, সিলিয়া ফেল্ড ভেরি গ্রিফ স্ট্রিকেন। সিলিয়া ভীষণই দুঃখ পেয়েছিল। রোজালিন্ড ওয়াজ ডিউক ফ্রেডরিক্স নিস। রোজালিন্ড ছিল রাজা ফ্রেডরিকের ভাইঝি। রোজালিন্ড অ্যান্ড সিলিয়া ওয়ার কাজিনস। রোজালিন্ড এবং সিলিয়া হলো জাততো খুঁড়তো ভাই বোন, মানে বোন। ইন দ্য পাস্ট, অতীতে, এ গ্রেট অ্যামিউজমেন্ট ফর নোবেল লেডিস অ্যান্ড প্রিন্সেসেস ওয়ার রেসলিং। অতীতে নোবেল লেডিস মানে সম্ভ্রান্ত বংশের মহিলারা এবং রাজকুমারীরা কি করত? রেসলিং, অর্থাৎ মল্লযুদ্ধ দেখতে পছন্দ করতো, মানে কুস্তি দেখতে পছন্দ করতো। দ্য রেসলিং ওয়াজ টু বি হেল্ড বিটুইন অরল্যান্ডো অ্যান্ড এ প্র্যাকটিস রেসলার। দ্য ডিউক ফ্রেডরিক আস্কড রোজালিন্ড অ্যান্ড সিলিয়া টু ডিসিউড অরল্যান্ডো ফ্রম ফাইটিং। রাজা ফ্রেডরিক রোজালিন্ড এবং সিলিয়াকে বলেছিল যাতে তারা অরল্যান্ডোকে ওই যুদ্ধ থেকে বিরত করে। রোজালিন্ড হ্যাড অ্যান ইনক্লিনেশন টুয়ার্ডস অরল্যান্ডো বিকজ অফ হিজ ফ্রেন্ডলেস কন্ডিশন। রোজালিন্ড অরল্যান্ডোর প্রতি একটা টান অনুভব করেছিল তার বন্ধুহীন দশার জন্য। The result of the wrestling match was that ওই
কুস্তির ফলাফল কী হয়েছিল? অরল্যান্ডো ডিফিটেড দ্য প্র্যাকটিস রেসলার। অরল্যান্ডো ওই অভিজ্ঞ রেসলারকে অর্থাৎ কুস্তিবীরকে হারিয়েছিল। দ্য ডিউক ফ্রেডরিক ওয়াজ ভেরি মাচ প্লিজড উইথ কারেজ অ্যান্ড স্কিল অফ অরল্যান্ডো। রাজা ফ্রেডরিক অরল্যান্ডোর সাহসিকতা এবং দক্ষতা দেখে মুগ্ধ হয়েছিল। অরল্যান্ডো কে ছিল অ্যান ইনএক্সপিরিয়েন্সড রেসলার, এক অনভিজ্ঞ রেসলার মানে মল্লযোদ্ধা। স্যার রোল্যান্ড ডি বয়েস ওয়াজ ট্রাস্টেড ফ্রেন্ড অফ দ্য লফুল ডিউক। স্যার রোল্যান্ড ডি বয়েস ছিল ওই যে ন্যায়পরায়ণ রাজা তার একজন বিশ্বস্ত বন্ধু। When Rosalind came to know that Orlando was the son of her father's friend, she gave him a gold chain. যখন রোজালিন জানতে পারলো যে অরল্যান্ডো তার বাবার বন্ধুর ছেলে, সে তাকে একটা সোনার চেন দিয়ে দিল। রোজালিন গেভ অরল্যান্ডো এ গোল্ড চেন। রোজালিন অরল্যান্ডোকে কি দিয়েছিল? একটা সোনার চেন। দ্য ডিউক ফ্রেডরিক ওয়াজ ডিসপ্লিজড উইথ রোজালিন because people praised her virtue and pitied her. লোকেরা যেহেতু রোজালিনকে তার গুণের জন্য প্রশংসা করত এবং তাকে করুণা করত, তাই রাজা ফ্রেডরিক রোজালিন্ডের প্রতি অখুশি হয়েছিল। বিং অ্যাংরি উইথ রোজালিন্ডের উপর রেগে গিয়ে ফ্রেডরিক তাকে আদেশ দিল। কি আদেশ দিল? টু জয়েন হার ফাদার ইন দ্য ফরেস্ট অফ আর্ডেন, যে জঙ্গলে তার বাবার সাথে গিয়ে থাকতে, মানে আর্ডেনের জঙ্গলে তার বাবার সাথে গিয়ে থাকতে। বিং আনএবল টু চেঞ্জ হার ফাদার্স মাইন্ড, তার বাবার মন পরিবর্তন করতে না পেরে সিলিয়া সিদ্ধান্ত নিয়েছিল। সিলিয়া কিসের সিদ্ধান্ত নিয়েছিল? টু জয়েন রোজালিন ইন দ্য ফরেস্ট অফ আর্ডেন, যে সে ও রোজালিন্ডের সাথে ওই আর্ডেনের জঙ্গলে গিয়ে সে থাকবে, আর্ডেনের জঙ্গলে চলে যাবে। রোজালিন্ড অ্যান্ড সিলিয়া ডিসাইডেড টু টেক ডিসগাইজ বিকজ, রোজালিন্ড এবং সিলিয়া ছদ্মবেশ ধারণ করেছিল, বিকজ ইট ওয়াজ সেফ, কারণ এটা ছিল সুরক্ষিত। রোজালিন্ড টুক দ্য ডিসগাইজ অফ এ কান্ট্রি ল্যাড, একটা গ্রাম্য বালকের ছদ্মবেশ রোজালিন্ড ধারণ করেছিল। সিলিয়া টুক দ্য ডিসগাইজ অফ এ কান্ট্রি ল্যাস, সিলিয়া একটা গ্রাম্য মেয়ের ছদ্মবেশ নিয়েছিল। রোজালিন্ড অ্যান্ড সিলিয়া ডিসগাইজ দেমসেলভস অ্যাজ কান্ট্রি ল্যাড অ্যান্ড কান্ট্রি ল্যাস। রোজালিন্ড এবং সিলিয়া নিজেরা একে অপরে গ্রাম্য মেয়ে এবং গ্রাম্য ছেলে সেজেছিল। ইন ডিসগাইজ রোজালিন্ড অ্যান্ড সিলিয়া ইন্ট্রোডিউস দেমসেলভস অ্যাজ ব্রাদার অ্যান্ড সিস্টার। ছদ্মবেশে রোজালিন্ড এবং সিলিয়া একে অপরের পরিচয় দিত ভাই বোন বলে। ইন ডিসগাইজ রোজালিন্ড টুক দ্য নেম অফ গ্যানিমিড, ছদ্মবেশে রোজালিন্ড গ্যানিমিড নাম নিয়েছিল। ইন ডিসগাইজ সিলিয়া টুক দ্য নেম অফ আলিনা, ছদ্মবেশে সিলিয়ার নাম ছিল আলিনা। When Rosalind and Celia set out for the forest of Arden, they took money and jewels. যখন রোজালিন্ড এবং সিলিয়া আর্ডেনের জঙ্গলের উদ্দেশ্যে রওনা হলো, তারা টাকা পয়সা এবং গয়নাকাটি তাদের সাথে নিল। রোজালিন্ড অ্যান্ড সিলিয়া ওয়েন্ট টু দ্য ফরেস্ট অফ আর্ডেন ইন ডিসগাইজ, ছদ্মবেশে রোজালিন্ড এবং সিলিয়া আর্ডেনের জঙ্গলে গেল। নেক্সট ভিডিওতে 41 থেকে স্টার্ট করব। পার্ট 2 নেক্সট ভিডিওতে শেয়ার করা হবে। দেখা হবে নেক্সট ভিডিওতে। আর যারা পিডিএফ পারচেস করতে চাও, এই ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছে, সেখানে কিন্তু অবশ্যই যোগাযোগ করো।